আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল প্রযুক্তির সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন এবং প্রশ্ন ধারা সম্পূর্ণ নিয়ে চলে এসেছি। পাশাপাশি তোমাদের একটু ছোট্ট কথা বলে দিই, তোমাদের যে মূল বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন ধারা, সেই প্রশ্নটি কিন্তু আমরা হাতে পেয়ে গিয়েছি এবং তারই আমরা উত্তরপত্র তৈরি করছি। এখন তোমরা যদি সেই উত্তরপত্রটি সহ প্রশ্নটি পরীক্ষার আগেই চাও, তাহলে আমাদের এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে হবে, তোমাকে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে হবে তুমি কি প্রশ্নটা চাও কিনা। 1K লাইক পূর্ণ হওয়ার সাথে সাথে তোমাদের দিয়ে দিব সেই প্রশ্নপত্র এবং উত্তরমালা। অন্যথায় তোমরা কিন্তু এই পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পাবা, যা মনে রাখা তোমাদের জন্য খুবই কষ্টসাধ্য হবে। তো চলো বেশি না কথা বলে আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে তোমাদের বার্ষিক মূল্যায়ন 2024-এর বিষয় হলো ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে। এখানে প্রশ্ন প্রণয়নের সংক্ষিপ্ত কিছু নির্দেশাবলী আছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো, তবে আমার কাছে এটা বিশেষ কিছু মনে হয়নি, যার ফলে আমরা এটাকে স্কিপ করব। আর পরবর্তীতে আমরা খ নাম্বার থেকে তোমাদের বোঝানো চলবো। এখানে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস, মানে সংক্ষিপ্ত যে সিলেবাসটা রয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসে তোমাকে মাত্র 4টি শিক্ষণমূলক পরীক্ষা পড়তে হবে। এখানে তুমি যদি খেয়াল করো, শিখন অভিজ্ঞতা 2 তোমাকে পড়তে হবে, যেখানে লেখা আছে সাইবার ঝুঁকি সংক্রান্ত জানিয়ে তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। এটা হলো 28 পেজ থেকে তোমাকে 70 পেজটা পর্যন্ত পড়তে হবে। 2 নম্বরে শিখন অভিজ্ঞতা 3 থেকে তোমাদের পড়তে হবে নাগরিক সেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এখানে তোমাকে 71 পৃষ্ঠা থেকে 101 পেজ পর্যন্ত পড়তে হবে। এবং 3 নম্বরে তোমাদের পড়তে হবে শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং। এখানে তোমাদের পড়তে হবে 102 থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত। আর পরবর্তী পড়তে হবে শিখন অভিজ্ঞতা 5, এখানে চলো নেটওয়ার্ক বানাই। এখানে তোমাদের পড়তে হবে 146 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা চলে যাব প্রশ্ন কাঠামো নিয়ে। এটা কিন্তু সংক্ষিপ্ত একটা সিলেবাস, আমরা অবশ্যই সাজেশন দিব। এর পরবর্তী টপিক হলো প্রশ্নের কাঠামো। তো কাঠামোটা কি? শিক্ষণমূলক পরীক্ষা হবে 30%, যেখানে 30 মার্কের একটি পরীক্ষা হবে। এর পরবর্তী সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা হবে 70%, যেখানে 100 মার্কের পরীক্ষা হবে। এইটা আর এইটা, এই দুইটা মিলে হবে 130 মার্কের টোটাল একটি এক্সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার শিক্ষণকালীন মান বন্টন রয়েছে এখানে, এবং এখানে রয়েছে তোমাদের 100 মার্কের পূর্ণধারার সমষ্টি। এখানে কি কি কোশ্চেন 100 মার্কের জন্য তোমাদের করতে হবে এবং কি কি প্রশ্ন থাকবে এবং শিক্ষণ মূল্যায়নিকা কি থাকবে। তো প্রথমে আমরা শিক্ষণ মূল্যায়ন পরীক্ষাটা দেখব, যেটা শিক্ষণ মূল্যায়নের জন্য আমাদের কি রয়েছে। তো শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আমাদের প্রথম পড়তে হবে অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ করতে হবে, যার জন্য পাবা হলো 10 নম্বর। এখানে তোমাকে দেখতে পারবে, এখানে নমুনা প্রশ্ন হয়ে 2টি কম্পিউটারের মধ্যে আইপি সেটআপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো। এর একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করবা, যার জন্য পাবো 10 মার্ক। 2 নম্বরে করতে হবে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপনা। বিষয়টা হবে মুক্ত উৎসর্গের প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজাইন করার প্রকল্প উপস্থাপনা করা। এখানে পাবা তোমরা 10 মার্ক। আর পরবর্তী তোমরা হলো শ্রেণীর কাজ। শ্রেণীর কাজে তোমাকে করতে হবে একক কাজ করতে হবে, দলগত কাজ করতে হবে, ছক পূরণ করতে হবে এবং ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। এখানের জন্য তুমি পাবা 10 মার্ক। এই হলো টোটাল তোমার মূল্যায়ন পরীক্ষার জন্য টোটাল 30 মার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তার পরবর্তীতে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সামষ্টিক মূল্যায়ন করতে হবে প্রশ্নের ধারা এবং মান বন্টনে। এখানে তোমাদের কাজ করতে হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তোমাদের 15টি প্রশ্ন থাকবে এবং 15টি প্রশ্নের জন্য তোমরা পাবা 15 মার্ক। 2 নম্বরে এক কথায় উত্তর থাকবে 10টির জন্য তোমরা পাবা 10 মার্ক। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 এবং 10টি প্রশ্নের জন্য পাবা 20 মার্ক। তারপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, অর্থাৎ হলো কোনো উদ্দীপক ছাড়া প্রশ্ন থাকবে 5টি। এখানে তোমাকে 3টি উত্তর দিতে হবে এবং 3টির জন্য তুমি পাবা 15 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন থাকবে, এখানে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অবশ্যই উদ্দীপক থাকবে। টোটাল প্রশ্ন থাকবে 60টি, যার মধ্যে তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং 5টা 40 মার্ক পাবা, মানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 8 মার্ক করে পাচ্ছ। এই হলো তোমাদের টোটাল 100 মার্কের একটি এক্সাম, এবং যার জন্য তুমি পাচ্ছ 3 ঘন্টা সময়। তোমাদের সুবিধার জন্য আবারও বলে দিই, আমাদের কাছে কিন্তু কোশ্চেন পত্র এখানে তুমি দেখতে পাচ্ছ, কোশ্চেন পত্র কিন্তু অলরেডি চলে আসছে। এবং এই কোশ্চেন পত্রটি যদি তোমরা উত্তরপত্র সহ চাও, তাহলে অবশ্যই এই ভিডিওতে যারা এখনো লাইক করোনি, কমেন্ট করোনি, তারা তাড়াতাড়ি একটি লাইক এবং একটি কমেন্ট করে ফেলো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।